আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু যে শয়তানের বিষয়ে আলোচনা হলো, আসলে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা সব প্রতিদিনই শয়তানের সাথে লড়াই করি। কোনো সময় শয়তান জয় হয়, কোনো সময় আমরা জয় হয়। তো শয়তান থেকে মুক্তি লাভের কিছু টেকনিক আছে শরীয়সম্মত, যেগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা শয়তান থেকে নিরাপদ থাকবো। শয়তানের উপর আমরা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এটাকে আমরা চাই না? অবশ্যই চাই। এই সে পয়েন্ট আকারে কয়েকটা কথা বলবো। বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়বে, সে আল্লাহর জিম্মায় চলে যাবে, মানে আল্লাহর রক্ষণাবেক্ষণে, মানে আল্লাহ তাকে সেফ রাখার দায়িত্ব নেবেন, মানে শয়তান তাকে তার ক্ষতি করতে পারবে না। তাহলে ফজরের নামাজ জামাতে পড়লে শয়তান থেকে নিরাপদ থাকা যায়, কারণ আল্লাহর জিম্মায় চলে যায়। তো এটা একটা শয়তান থেকে নিরাপদ থাকার পথ। আর একটা পথ হলো একটা বিশেষ দোয়া, যার ক্ষেত্রে 5টা অফারের কথা বলা হয়েছে, আমি কোনো এক আলোচনায় উল্লেখ করেছিলাম। সে জিকিরটি, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 মাররা, 100 বার। 100 বার পাঠ করলে অফার রয়েছে 5টি। সেটি হলো যে 10টা গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে, মানে এই দোয়াটি পাঠ করলে। সে গোলাম কি? অভিজাত বংশ থেকে আবির্ভূত, ইসমাইল আলাইহিস সালামের বংশের। ইসমাইল আলাইহিস সালামের বংশ অভিজাত বংশ, যে কোনো কর্মে হয়তো গোলামের জিঞ্জিরে পড়ে গিয়েছে। তো ওদেরকে আপনি আজাদ করবেন, এরকম যদি আপনি 10টা গোলাম আজাদ করেন, তাহলে এই নেকি আপনি পেয়ে যাবেন। এই 10টা গোলাম আজাদ করেন নেকি পেয়ে যাবেন এই দোয়াটা পড়লে। তার মানে অনেক অনেক মূল্যবান আপনি কাজ করেন, নেকির কাজ করলেন। এটা একটা অফার এ দোয়ার। আর একটা হলো কুতিবাত লাহু মিয়াতু হাসানা, তার জন্য 100টা নেকি লেখা হয়। ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টা গুনাহ দূর করে মিটিয়ে দেওয়া হয়। ওয়া কানা লাহু হিরজাম মিনাশ শাইতান, এবং তার জন্যে এই দোয়াটি শয়তান থেকে নিরাপত্তার কারণ হয়ে যায়, হেরজ হয়ে যায়, মানে শয়তান থেকে নিরাপদ হয়ে যায়। কয়টা হলো? 5টা হয়ে গেছে তো। এই 5 অফারে এক অফার আছে না, শয়তান থেকে নিরাপদ সারাদিন। তাহলে এই 100 বার যদি পড়া হয়, তো এই ফলটা আছে। এটা পড়তে গিয়ে আমি লক্ষ্য করে দেখেছি 7 মিনিট 10 মিনিট এরকম লাগে, একটু সময় লাগে, কিন্তু অফার কত? 5টা অফার। এই দোয়াটা পড়লে শয়তান থেকে নিরাপদ থাকা যাবে সারাদিন, মানে ওই দিনের গ্যারান্টি চলে আসবে। আরটা হলো সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির যদি আপনি নিয়মিত পাঠ করেন, তাহলে শয়তান থেকে নিরাপদ থাকবে। সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে অনেক কিছুই বলা হয়েছে, তবে কয়েকটা জিনিস যদি আমরা পড়ি নিয়মিত হবে, আশা করি শয়তান থেকে নিরাপদ থাকবে। সকাল সন্ধ্যার জিকির রয়েছে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকফিকা মিন কুল্লি শাই, সমস্ত কিছু থেকে যথেষ্ট হয়ে যাবে 3টা সূরা। এভাবে যদি কেউ পড়ায়, মানে সুনান গ্রন্থের হাদিস, তারা নিরাপদ থাকবে। মনে হয় আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে, তো শয়তান থেকে নিরাপদ থাকে। আর বিশেষ করে রাতের একটা ওজিফাই তো আছে, সারা রাত পাহারা দেবে, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী হেফাজত করবে, শয়তান তার নিকটবর্তী হবে না সকাল করা পর্যন্ত। এই সকাল সন্ধ্যা জিকিরে কিন্তু এই আয়াতুল কুরসি আছে। আয়াতুল কুরসি, সূরা, ফালাক, নাস, এগুলো নিয়মিত পাঠ করে। তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম, এই জিকিরটা যদি করে সকাল সন্ধ্যা পড়া নিয়ম 3 বার করে, লাম ইয়াদুররুহু শাই, কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না, জিন শয়তান না কোনো প্রকার জাদু ইত্যাদি কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে শয়তান থেকে নিরাপদ থাকার বলা হতে পারে মানে 3টা টেকনিক। ফজরের নামাজ জামাতের সাথে পড়া, আল্লাহ জিম্মায় চলে যাবে, আল্লাহ দায়িত্বে, তখন আর শয়তান ঝামেলা করতে পারবে না।
আর ওই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়লে 5টা অফার। তার ভিতরে এটাও আছে যে শয়তান থেকে নিরাপদে থাকবে সারাদিন। হ্যাঁ, অফারের ভিতরে এটাও বলা হয়েছিল, এটা দিয়ে মানে 5টা অফার হচ্ছে নাকি। এবং তার মতো কেউ এরকম সৎ আমল নিয়ে কি আমাদের মাঠে হাজির হবে না, একমাত্র যে তার মতো আমল করেছে বা তার থেকে বেশি করেছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার তার মতো করে পড়েছে, তাহলে সে তার মতো আমল নিয়ে হাজির হবে কিয়ামতের মাঠে, অথবা তার থেকে আর বেশি পড়েছে, মানে 100-র বেশি বাড়াই দিয়েছে। তো এই 5 অফার বিশিষ্ট এই কালেমাটি এভাবে পড়লে শয়তান থেকে নিরাপদ থাকা যাবে। অনেক কিছু রয়েছে শয়তান থেকে নিরাপদ থাকার। তো যাই হোক, চুম্বক আকারে কয়েকটা কথা বলা হলো। অন্যরকম এসেছে, বাড়িতে প্রবেশের সময় যদি সালাম দেয় তাহলে আল্লাহ জিম্মায় থাকে। এভাবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয় সে আল্লাহ জিম্মায় থাকে। তো শয়তান থেকে নিরাপদে অনেকগুলি পত্র এসেছে, সংক্ষিপ্ত আকারে কিছু বলা হলো এই আর কি। তো আমরা চেষ্টা করব এগুলির উপর আমল করার, এবং শয়তানের দাস না হয় শয়তানকে আমাদের দাস বানাই দেবো ইনশাআল্লাহ। এক কথায় শয়তান আমাদের কথা যেন উদ্বাস করে, এরকম যেন হয়ে যায়, মানে শয়তান যেন কোনো সফলতা অর্জন না করতে পারে আমাদেরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখুন। আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। آمين. جزاك الله خير شيخ، بارك الله فيك.